আপনি যে হামলার কথা বললেন, বাধার কথা বললেন, প্রত্যেকটাই আ ফৌজদারি অপরাধ এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। ডিম ফেলার পর যদি কারো ব্যান্ডেজ পড়তে হয় সেটা অন্য ব্যাপার। আর যদি ওই ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওনাদের থানায় যাওয়া উচিত। বেশ কিছু সংবাদ আমি একটু জানাই। গতকাল ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। আজকে পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাটোয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপির বিপক্ষে। নারায়ণগঞ্জের 2500-এ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জামাত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পাবনা 5 সদর আসনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের ইসলামী নেতাকর্মী সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ 2 আসনে নির্বাচনী প্রচার মিছিল চলাকালে বিএনপি ও জামাতের ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি চতুর্থ বা পঞ্চম দিন চলছে নির্বাচনী প্রচারণার। এই হলো খবর। বিএনপি কি ক্রমেই নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে তার সমর্থকরা তত বেশি যুদ্ধাংদেহী হয়ে উঠছেন কিনা, এইসব সংবাদ দেখে কারো মনে হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ এবং আমার সহযোগীকেও শুভেচ্ছা। না, আপনি যে প্রশ্নটা করেছেন আমি জিনিসটা এই আঙ্গিকে দেখি না। তবে হ্যাঁ, এই যে যুদ্ধন্ময়ী যেই যেটা চরিত্রটা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জায়গা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা উপায়। এবং আপনি যে হামলার কথা বললেন, বাধার কথা বললেন, প্রত্যেকটাই ফৌজদারি অপরাধ এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। তো এখানে যদি কেউ ভিকটিম যিনি, উনি তো আইনি আশ্রয় নিতে পারেন। আইনি আশ্রয় নিক, ফৌজদারি মামলা করুক, নির্বাচন কমিশনে গিয়ে নালিশ দেখ, নির্বাচন কমিশন সেটা যাচাই বাছাই করে দেখুক। আর ডিমের ব্যাপারটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাটোয়ারী সাহেব তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন, ওনারা বাংলাদেশ বিনির্মাণ করবেন, 5ই আগস্ট ঘটিয়েছেন, একমাত্র দাবিদার ওনারা। আমি শুধু এতটুকু বলতে চাই, ওনাকে মনে করিয়ে দিতে চাই, আমাদের যে শহীদ হাদি, উনি যখন ইলেকশন নির্বাচন করছিলেন উপর থেকে কিন্তু ওনার গায়ে ময়লা পানি ফেলা হয়েছিল। উনি কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। উনি শুধু বলেছিলেন পানি ফেলেন, আবার আসবো, আবার ফেলবেন, আবার আসবো। উনি কোথাও ব্লকেট করেননি। সো ডিম ফেলার প্রতিবাদে যেভাবে ওনারা ব্লকেট বা অবস্থান করেছেন, এটা কিন্তু ওই তার সমর্থকরা অবশ্য জানাচ্ছেন যে তাদের উপরে হামলাও করা হয়েছিল। আমি হ্যাঁ, টিভিতে ঠিক দেখলাম আছে। ব্যান্ডেজ নিয়েও অনেকে হাজির হয়েছেন সাংবাদিকদের সামনে। ডিম ফেলার পর যদি কারো ব্যান্ডেজ পড়তে হয় সেটা অন্য ব্যাপার। আর যদি ওই ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওনাদের থানায় যাওয়া উচিত। রাজপথ বা রাস্তাঘাট ব্লক করে জনগণকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার কোনো কারণ নেই শুধু ওনার উপরে আক্রমণ করার জন্য। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো ওনারা যে স্বপ্ন দেখেছিলেন এবং দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, আমার মনে হয় না ওনাদের আচরণ মনে হচ্ছে ওনাদের যেই স্বপ্নটা দেখানো হয়েছে এবং যে স্বপ্নটা দেখেছিলেন সেটার পরিপন্থী আচরণ। আর ইলেকশনের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দিন যতই ঘনিয়ে আসবে একটা গোষ্ঠী, একটা দল ততই চাবে যে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ একটা সময় এই গোষ্ঠী বা এই দল আমার মতে চাচ্ছিল যে ইলেকশনটা যেন না হয় বা হলেও যেন পিছিয়ে যায় বা আরও পরে হয়। কিন্তু সেই ক্ষেত্রে ওনারা ব্যর্থ হয়েছেন এবং ওনারা নানা ধরনের কূটকৌশলও নিয়েছিলেন, সেগুলো সবই ব্যর্থ হয়েছে। এখন আমাদের নেতা তারেক রহমান দেশে আসার আগে ওনাদের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ছিলেন, আসার পরে আরেক ধরনের মনস্তাত্ত্বিক কিন্তু চাপ ইজাজ এসেছে। কবির, যদি একটা গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের সংঘর্ষের ঘটনার সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের উদ্দেশ্য না হয় বুঝলাম, কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকরা কেন তাদের সেই ফাঁদে পা দিচ্ছেন জানার পরেও? দেখেন, আপনি যদি এখন অনুসন্ধানটা না করেন এখানে ফাঁদে পা দিচ্ছেন না আত্মরক্ষা করছেন এটা বলাটা মুশকিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এটা কোনোভাবে বলতে পারবেন না কে কার ফাঁদে পা দিচ্ছে বা কে আত্মরক্ষা করছে। তবে
যারা দুর্বল তারাই আক্রমণটা আগে করে। আর যত দোষ নন্দ ঘোষ, ঝড় যখন আসে, আলাল ভাই আমাদের একটা কথা বলেছিলেন, বড় গাছটার উপরেই ঝড়ের ঝাপটাটা বেশি পড়ে, ছোট গাছের উপরে না। মানে আপাতত ইঙ্গিতটা বিএনপির দিকেই আসবে, কিন্তু আপনি দেখবেন যে বিএনপি এবং আমাদের নেতা এখন পর্যন্ত কোনো কুরুচিকর অসম্মানজনক মন্তব্য কোনো দল আপনার কোনো বক্তব্য কাউকে নিয়ে একেবারে করেনি। পরিষ্কার, এবং আমি যেটা বুঝলাম মূলত বিএনপি সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আর কি। বিএনপি আগেও ভিকটিম ছিল, এখনো ভিকটিম হচ্ছে, এবং আমি যেটা আবারও বলছি, ব্যক্তিগতভাবে মনে করি যে একটি গোষ্ঠী মনে করেছিল সেই জুলাই সনদ সই করার আগ থেকে নিয়ে যে বিএনপি হয়তোবা সমর্থন দিবে না, নানা ধরনের কূটকৌশল চালিয়ে যাওয়া হয়েছিল যে বিএনপি যেন কোনো না কোনোভাবে দ্বিমত পোষণ করে ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু সব কূটকৌশল ফেল করেছে এবং অ্যাট লাস্ট ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে।